5ই আগস্ট বিজয়ের দ্বার প্রান্তে বিমানবন্দরের সামনের গেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদ জাহিদ। শহীদ জাহিদ মারা যাওয়ার মাত্র কয়েক মাসের মাথায় স্ট্রোক করে মারা যান তার গর্বিত পিতা। জাহিদ মারা যাওয়ার মাত্র 1-1.5 মাসের মাথায় তার ছোট ভাই জিসানের ক্যান্সার ধরা পড়ে। এমতো অবস্থায় বেঁচে যাওয়া জাহিদের মা পড়েন এক অথৈ সাগরে। আর এই খবরটি পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশদরদি তারেক রহমানের কাছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ জাহিদের পরিবার এবং তার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত জিসানের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জিসান আগের থেকে কিছুটা সুস্থ জানিয়েছেন তার মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি দাবি করেন আর কখনোই যেন বাংলাদেশে ফেসিবাদ না ফিরতে পারে, আর যদি ফেরে তাহলে তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। তারেক রহমানের পক্ষ থেকে আজকে তাকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং শহীদউদ্দিন চৌধুরিয়ানি, রশিদুজ্জামান মিল্লাত এবং আমরা বিএনপি পরিবার। তখনই আমার ছোট ছেলে হালকা অসুস্থ ছিল। আগস্টের 9 তারিখে আমি পিজিতে ওকে ভর্তি করি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর আগস্টের 19 তারিখে ওর কিডনি ক্যান্সার ধরা পড়ে এবং সেটা 3rd স্টেজে ছিল। অলরেডি তার 12টা কেমো কমপ্লিট করছি এবং 33টা রেডিও কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ ও আগের চেয়ে অনেক সুস্থ। কালকে দুপুরবেলা ওর সার্জারি হবে এবং গত মাসের 18 তারিখে মার্চের 18 তারিখে 17 রোজায় ওরা খুব ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার আগে ইচ্ছা ছিল 7 তারিখে ওর সার্জারিটা করার, কিন্তু রব্বু মারা যাওয়ার তো শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যায়। কালকে ওর সার্জারি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি ওনাদের ঋণ কোনোভাবেই শেষ করতে পারবো না। আমি বলতে চাই, যারা আমার ছেলেকে হত্যা করছে তারা যেন কোনোভাবেই এই দেশে আর ব্যাক করতে না পারে। শেখ হাসিনার ফাঁসি আমি চাই, আর যদি এই বিচার না হয় তাহলে তারা আমার সন্তানকে ফেরত দেয়, আর নাহলে আমাকে মেরে ফেলে, কারণ আমার বাচ্চার আর কোনো অবলম্বনে যায়। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডি, ঢাকা।